নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 11th আগস্ট টু 17th আগস্ট এই সপ্তাহে কিন্তু দুটো বড় অনুষ্ঠান বা দুটো বড় উৎসবের মতো রয়েছে, যেটা আমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব। কি উৎসব? 15th আগস্ট স্বাধীনতা দিবস। 15th আগস্ট স্বাধীনতা দিবস, সেটা এই সপ্তাহেই পড়েছে। সারা ভারতবর্ষব্যাপী যেখানে যত ভারতবর্ষের লোক আছে প্রত্যেকেই এই উৎসবটা পালন করবেন। এছাড়াও রয়েছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী 15 তারিখ না 16 তারিখ, আপনার প্রথমে একটা কনফিউশন আছে। অবশ্যই সেটা আমি আলোচনা করব কবে অ্যাকচুয়ালি জন্মাষ্টমী এবং কি করে মানে শ্রীকৃষ্ণকে বা গোপালকে বা রাধাকৃষ্ণকে কি করে আপনি সন্তুষ্ট করবেন বা কি পুজোতে কি দেবেন, কখন কি সময়, সব আমি আলোচনা করব। এবং তার জন্য কি করতে হয়, অবশ্যই আমার এই প্রোগ্রামটা আপনাদের ফলো করতে হয়, সারা সপ্তাহের প্রোগ্রামটা। এবং গ্রহ রাশির সিচুয়েশনের চেঞ্জেস তো আছেই। যেমন এই সপ্তাহের শেষের দিকে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে, কেতুর সাথে জুতি তৈরি করবে। সূর্যদেব এই সপ্তাহে একদম এন্ড অফ দ্য ডে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করে কেতুর সাথে জুতি তৈরি করবে। সুতরাং এটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার। সুতরাং এই সপ্তাহটা 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেয় চলুন একটু জেনে নিন। কন্যা রাশি, এই সপ্তাহে আপনাকে ধৈর্য এবং সংযম, কন্যা রাশিকে ধৈর্য এবং সংযম রেখে চলতে হবে। কাজের জায়গায় আপনাকে অবশ্যই কোনো কম্পিটিটর আপনাকে চাপে ফেলতে পারে এবং আপনাকে প্রচুর পরিশ্রম করে সেখানে আপনি সফলতা পাবেন। আর্থিক দিক দিয়ে আপনার সতর্ক থাকতে হবে এবং আপনাকে কোনো কিছু না যাচাই করে, কোনো কিছু না বিচার করে টাকা ইনভেস্ট করে ফেলে আপনার কিন্তু লস হবে। এবং এই সময় কিন্তু পরিবারের সাথে আপনার কোনো কারণে মতভেদ হতে পারে, ছোটোখাটো কারণে মতভেদ হতে পারে এবং এই সময় কিন্তু আপনার অনেক বেশি বুঝে শুনে, অর্থাৎ আপনাকে অনেক বেশি সামঞ্জস্য রেখে অ্যাডজাস্ট করে আপনাকে চলতে হবে। লোক আপনার ভুল বুঝতে, আপনার ফ্যামিলির লোক, বিশেষ করে ফ্যামিলির লোক আপনার ভুল বুঝতে পারে। যারা পড়াশোনা করছেন আপনার মধ্যে একাগ্রতা বাড়বে এবং একাগ্রতা বাড়ানোর জন্য অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে, পেট ঠিক রাখতে হবে। পেট সম্বন্ধিত কোনো ব্যাপারে আপনি ফেঁসে যেতে পারেন, তার জন্য আপনার কষ্ট হতে পারে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম গ্রহ রাশির উপর বেস করেই। 9 গ্রহ না 12 গ্রহ বলবো, ইউরেনাস, নেপচুন, প্লুটোকে আমি এর মধ্যে কম্বাইন করে নিই আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে। কেউ কেউ বলছে যে আমার ডেট অফ বার্থ নিয়ে যেতে আমি কি করে বলবো বা কি করে জানবো। শুনুন, আপনি দেখে নেবেন আপনার কোন রাশির সাথে আপনার, যদি আপনি অ্যাকাউন্টে কারো কাছে প্রেডিকশন নাই করাতে পারে, হতেই পারে, তাহলে আপনাকে ধরে ধরে 12টা রাশি আপনার শুনতে হবে। তাহলে দেখবেন আপনার কোনো না কোনো রাশির সাথে আপনার মিলছে, সেটাই আপনি মেনটেন করবেন বা সময়ের জন্য, সবসময়ের জন্য কিন্তু এটাই আপনি দেখবেন আপনার সেই রাশিটাই কিন্তু মেনটেন করা হচ্ছে। কেননা আমি যে প্রেডিকশন আপনাদের কাছে দিচ্ছি 92 to 95% মিলবে। এবং আপনাদের যদি আরো বেশি নিজেদের ব্যক্তিগত কোনো ডিসকাশন করাতে বা আলোচনা করাতে, অবশ্যই সেটা প্রপার রেমুনারেশন দিয়ে অবশ্যই আপনি আমাদের প্রেডিকশনটা নিতেই পারেন। ভবিষ্যৎটা জানতে পারেন, অতীতটা জানতে পারেন এবং বর্তমানের সিচুয়েশনটা আপনি জানতে পারেন আপনি বা আপনার ফ্যামিলি আপনজনের জন্য। আর বাস্তবগত যে প্রবলেমটা সেটা সলভ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই অ্যাস্ট্রোলজার বলুন বা ভালো বাস্তুবিদের বলুন, এই প্রতিকারটা আপনাকে করিয়ে নিলে আপনি আরো বেশি রেজাল্ট পাবেন। যোগাযোগ করতে হলে সামনে যে নাম্বারটা রয়েছে 8910733325 আর 9433960106, এই দুটো ছাড়া। আর আমি আপনাদের কাছে খুব শীঘ্রই লাইভ প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্টেশন দিয়েছি। অবশ্যই আপনাদের সেটা আপনারা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রাম। আপনাদের যে লাইভ প্রোগ্রাম কিন্তু আমি এনেছি, আপনারা আমার যে লাইভ প্রোগ্রামের নাম্বারটা সেটা অবশ্যই সেটা ফলো করবেন। ওটা অনলি ফর লাইভ নাম্বার, অনলি লাইভ ফোন ইন। এটা বুকিং নাম্বার না আমার সাথে কথা বলার জন্য, শুধু লাইভ ফোনে আমার সাথে কথা বলছেন ফ্রি অফ কস্টে। প্রত্যেক দিন আপনি পাবেন, কিন্তু আপনাকে ওই 891007 আপনার ফোন 5068 করে ফোন করে আপনি আমার সাথে ফ্রি অফ কস্টে কথা বলতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে। যেহেতু এটা বাঙালি প্রোগ্রাম বা বেঙ্গলি ভার্সনের প্রোগ্রাম, অবশ্যই তার জন্য কিন্তু বাংলা ভাষায় আপনাদের কথা বলতে পারলে ভালো হয়। কিন্তু যারা আমাদের রেমুনারেশন বা ফিজ দিয়ে আমাদের মিট করবেন, তারা কিন্তু আপনাদের ভাষায় ইউজ করে আপনার সাথে কথা বলতেই পারেন। অনেকটাই কথা বলে না, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।